আসসালামু আলাইকুম, হ্যালো ব্রেন নিউ আনাদার ডেইলি ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো এখন একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি এখন যাইতেছি হলো বাজারে। তো আমার সাথে যে যাচ্ছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ ফজু মিয়া। তো উনি আমার দাদু লাগে। তো ওনার বাড়ি হচ্ছে এলাকায়, আর উনি একজন ভালো মানুষ। তো ওনার ব্যবহার অনেক ভালো। তো আমাদের সাথে কিন্তু মিশে, তো এলাকা বাসা থাকলে কিন্তু আমাদের সাথে অল টাইম থাকে। তো আমি একটু অসুস্থ, তো বাজারে যেতেছি হলো ওষুধ কেনার জন্য। আর বলতে বলতে বাজারে চলে আসি। তারপর ওষুধ কিনে নিয়ে এখন যাইতেছি হইলো পেয়ারা মাখা খেতে। এর মধ্যে দেখি যে এই দোকানটা নাই। তো আমার খুব খারাপ লাগলো যে পেয়ারা মাখা খাইতে আসছিলাম কিন্তু দোকানটা পাইলাম না। তারপর ভাবলাম হয়তো পেয়ারা মাখা নাই, কিন্তু আইসক্রিম খাওয়া যায়। তারপরে চলে আসলাম আইসক্রিমের দোকানে। তো এখান থেকে আমি মূলত 20 টাকা দামের একটা আইসক্রিম কিনে নিলাম। তো আইসক্রিম এটা কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন যেই পরিমাণের গরম, মনে মনে ভাবলাম যে একটা আইসক্রিম কিনা খাইলে অনেক ঠান্ডা লাগবে। তারপর আর কি আইসক্রিমের দোকানে থেকে যে আইসক্রিম কিনে নিয়ে তো মোটামুটি করে এই আইসক্রিমটা অনেক মজা লাগছে। তো আপনারা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপরে নামাজ টামাজ পড়া মাদ্রাসায় চলে আসলাম। আয়সা দেখি যে এখন ভিতরে দেখি রুমের ভিতরে কারেন্ট নেই। মাত্র 5 মিনিট হয়েছে বাইরে গেছি, এর মধ্যে দেখি কারেন্টটা চলে গেছে। আফসোস লাগতেছে এখন। তারপর ছোট ভাইরে বললাম, ছোট ভাই পানি রাখছিলাম ফ্রিজে, তো পানিটা নিয়ে আয়, তাহলে আমরা ব্যক্তি মিলায় শরবত বানিয়ে খাই। তারপর হাবিব দাদুরে বললাম, হাবিব দাদু তাহলে তুমি শরবতটা বানাও। তো হাবিব দাদু বানাইতেছিল, এর মধ্যে হাসাহাসি করতেছিলাম কিভাবে কি করতে হয়। হাবিব দাদু বলতেছে প্রথমে একটা টেস্টি স্যালাইন দিয়ে নেবেন, তারপরে রুট স্যালাইন দিয়ে নেবেন। তো এইভাবে হাসাহাসি করতেছিলাম, তাহিদ ভাই মজা নিতেছিল। আর দেখেন এখানে কিন্তু সবাই আপনার বেডগুলো পায়রা রেখে, মানে অলরেডি মশারি টুসারি টাঙ্গাইছে তো শুয়ে পড়ার জন্য। তো ভাবলাম আমিও তাড়াতাড়ি শুয়ে পড়ি, যেহেতু আপনার কারেন্ট আছে এখন বর্তমান। যদি কারেন্টটা চলে যায় তাহলে তো আর ঘুম হবে না। তো তারপর সকাল 12টার সময় আমাদেরকে খানাটা দেওয়া, যেহেতু আজকে সকালে খানা দিয়েছিল না। তারপর আমরা আর কি সকালেই খাবারটা খাই। আর খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল। রান্না করছিল কিন্তু আমাদের বড় ভাই হাবিব ভাই রান্না করছিল, অনেক মজা করে রান্না করছিল। তো যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। নতুন আরেকটি ব্লগে দেখা হইবে আপনাদের সাথে।